আর বন্ধুরা, প্রতিদিনের মতো আর একটা ভিডিও নিয়ে আসছি। তবে আজকে আমি রাঙা আলু দিয়ে পান্তুয়া বানাই দেখাবো। তবে আমি রাঙা আলুটা ধুয়ে নিয়েছি, দেখুন। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো শুরু করে দেই দেরি না করে। তো এটাতে আমি দিয়ে দিব আলুগুলো। দেখুন, সম্পূর্ণ আলুগুলোই আমি ঢেলে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো জল, আর ঢাকনা বন্ধ করে আমি দুটো ছিটি দিয়ে নিব। তো দুটো ছিটি হয়ে গেছে, দেখুন। আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাস বেরোলেই তবেই খুলবো, তার আগে খুলবো না। এবার দেখুন, কড়াই বসাই দিছি। তো এবার রসের জন্যে, রস কিংবা চাশনির জন্যে আমি একটা শিরা তৈরি করে নিব। এক বাটি চিনি দিয়ে দিলাম, আর ওই বাটি ভর্তি করে এক বাটি জল দিয়ে দিলাম। আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তো মোট আমি 1.5 বাটি জল দিলাম এক বাটি চিনির জন্য, একই বাটির মাপ করে। দেখুন, ভালো একটা সেন্ট আসার জন্যে এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি। তো দেখুন, চিনির শিরাটা ফুটে উঠছে। চিনির শিরাটা বেশি জাল করার দরকার নাই। যদি দেখবেন একটু চিপচিপে ভাব লাগছে, তখনই ঢেলে নেবেন কিংবা ঢেকে রেখে দিবেন। তা আর একটু ফুটাতে হবে। দেখুন, চিনির শিরাটা 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। তবে আর জাল করব না, এবার ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারের হাওয়াটা সম্পূর্ণই বেরোয় গেছে নিজে নিজেই। তো এবার খুলে নিচ্ছি, আর আলুগুলো তুলে একটা থালে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে না নিলে আলুর ভিতরে কিন্তু একটা জল জল ভাব থেকে যাবে। দেখুন, সবগুলো আলু আমি তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে নিতে হবে, একদমই ঠান্ডা করে নিতে হবে। দেখতেছেন ভাপ উঠতেছে। এবার যদি এই আলুটা ছোলা যায় আর এই আলুটা দিয়ে পান্তুয়া তৈরি করা যায়, তাহলে কিন্তু ভিতরে একটু জল জল ভাব থেকে যাবে। অবশ্যই করে একটু ঠান্ডা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে, আমি ধরতে পারতেছি। তো এক এক করে আলুগুলো ছুলে নিতে হবে এবার। আমি সবগুলো আলু ছুলে নিয়েছি, আর ভালো মতো ঠান্ডাও হয়ে গেছে। তবে আমি এখন গ্রেট দিয়ে গ্রেট করে নিব। আপনি চাইলে হাত দিয়েও ছেনতে পারেন, তবে হাত দিয়ে ছেনলে দানা দানা ভাব থেকে যেতে পারে। গ্রেট দিয়ে করলে এটা দানা থাকার কোনো সম্ভব থাকবে না। তো দেখুন, আমি সমস্ত রাঙা আলুগুলো গ্রেট করে নিছি। এবার হাত দিয়ে একটু মেখে নিব। অল্প একটু মেখে নিলাম। এর ভিতরে এখন কিছু উপকরণ দিয়ে দিব আমি। দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। তবে আমি রাঙা আলুটা বেশি পরিমাণে নিয়েছিলাম বলে 3 চামচ করে দিয়েছি। আপনারা যদি রাঙা আলু কম নেন, সেক্ষেত্রে পরিমাণটা কম যাবে। আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচের দানা গুঁড়ো করে, ভালো একটা সেন্ট আসবে। আর ওই একই বাটির মাপ করে দেখেন, হাফ বাটির থেকেও বেশি, এক বাটির থেকেও কম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এতটুকু দিয়ে দিচ্ছি চামচে করে। দেখুন, বেকিং সোডা বেশি দেওয়া যাবে না, কম পরিমাণে দিতে হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব একটু সময় নিয়ে। একটু সময় নিয়ে মাখবেন এই উপকরণগুলো।
তো দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পরে ফিরে আসছি। তো ফিরে আসলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নেব। আবার একটু মেখে নিব। আমি মেখে নিয়েছি ভালো করে, আর হাতে একটু তেল লাগাই নিয়েছি। এই যে দেখুন, এবার আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব, আর একটু গোল করে নেব, আর এইভাবে হালকা হাতে একটু ঘুরে নেব। আপনার যেরকম সাইজ পছন্দ আপনি সেরকম সাইজ করবেন। এই যে দেখুন, একটা হয়ে গেল। খুব সহজেই হয়ে যাচ্ছে। 5 মিনিট রাখার কারণ রেস্টে বন্ধুরা, যে এর ভিতরে সুজিটা দেওয়া হয়েছে, সুজিটা ভালো মতো ফুলে গেছে। তো দেখুন, সবগুলা পান্তুয়ার গোলগুলো আমি গোল করে নিয়েছি। কত সুন্দর লাগতেছে দেখতে। তো কড়াই আবার আমি চাপিয়ে দিছি উনানে। এবার দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। তবে আমি তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘিয়ে ভাজতে পারেন, তাহলে খেতে আরও স্বাদ হবে। তেলটা বেশি গরম করা যাবে না, এরকমই গরম করতে হবে, হাত দিয়ে রাখা যাচ্ছে না। বেশি গরম করলে কি হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, তাহলে মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না। একটা একটা করে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি। আমি দুইবারে ভাজবো বলে অল্প কয়েকটাই দিলাম, আর দেখুন বুদবুদ ছাড়ছে, বোঝা যাচ্ছে। তো এবার হাতা খুন্তি কিছু দিবেন না, এভাবে কিছুক্ষণ হতে দিবেন, একদম কম আঁচে। কিছুক্ষণ পরে এইভাবে উপর থেকে তেল ছিটিয়ে দিবেন, তাহলে কি হবে, উপর থেকেও একটু তেল তেল হবে, আর উপর থেকেও একটু ভাজা হবে। হাতা খুন্তি দিবেন না আগেই, এক সময় দেখবেন আপনি আপ ফুলে উঠবে, মিষ্টিগুলা ছেড়ে আসবে। বাকি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তবে বন্ধুরা, আমার থেকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ছেড়ে দিলাম বাকি মিষ্টিটা। কড়াইতে রস বানানোর পরে, চিনি শিরা বানানোর পরে কড়াইটা ভালো মতো ধোয়া হয় নাই। যে আমি মিষ্টি আগেরটা ভাজলাম, সব মিষ্টিগুলো কড়াইতে লেগে গিয়েছিল। এই যে দেখুন, সব ঝুরঝুর হয়ে গেছে। কয়েকটা আমি এইভাবে দলা পাকিয়ে নিছি। তা আমার মতো ভুল আপনারাও করবেন না, কড়াইটা খুব ভালো মতো ধুয়ে নেবেন। দেখুন এগুলো লেগে যায় নাই। কি সুন্দর হয়েছে এগুলো দেখুন বন্ধুরা। বেশিগুলোই আমার নষ্ট হয়ে গেছে, আমি খুব দুঃখিত। এই যে দেখুন, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আপনারা চিনি শিরা করলে কড়াইটা অতি অবশ্য করে ভালো মতো ধুয়ে নেবেন, আমার মতো ভুল করবেন না। এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু কালার করে নিয়ে আসতেছি। এগুলো মিষ্টি আমি ভালো করে নেড়ে চেড়ে দেখুন সুন্দর করে কালার নিয়ে আসছি পছন্দ মতো। এই যে দেখুন, একটা মিষ্টিও কিন্তু এগুলো ফেটে যায় নাই। আমার মতো ভুল করবেন না আপনারাও। কড়াই রস বানালে কড়াইটা ভালো মতো ঘষে ধুতে হবে। তো যেহেতু চিনির শিরা আমি বেশি করেই বানাইছিলাম, আর দেখুন একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, তো একটু গরম করে নিব। তো দেখুন চিনির শিরাটা ফুটে উঠেছে, আর এই মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারতেছি। তো মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি।
আর 2 মিনিট আমি জাল করে নিব। এভাবে নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নিব। জাল করে নিয়েছি, দেখুন কতটা নরম হয়েছে। এবার ঢেলে রেখে দিব, ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো 10-15 মিনিট পরে খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যেগুলো মিষ্টি ভালো হয়েছিল কত সুন্দর, আর যেগুলো মিষ্টি খারাপ হয়েছিল সেটাই যে এইগুলো 7টা মিষ্টি খারাপ হয়েছিল। তা আমি কি করেছি, একটা রাঙা আলু ঘরে ছিল সেদ্ধ করে ওর সঙ্গে মাখিয়ে আর 1 চামচ ময়দা দিয়ে মেখে সেমভাবে ভেজে রসে ঢেলে দিয়েছি। এখন আপনাদেরকে একটা প্লেটে উঠে দেখাচ্ছি আমি। দেখুন ভালো মিষ্টিগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখতে কত ভালো হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। একটু রস দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। তো দেখুন একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন খুবই নরম হয়েছে, এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। তবে যেগুলো মিষ্টি খারাপ হয়ে গেছিলো ওগুলো মিষ্টিও কিন্তু খারাপ হয় নাই, ওটাও ঠিক হয়ে গেছে। দেখতে একটু খারাপ হচ্ছে, এটাও খুব নরম হয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখলেন, আমার ভুল হয়েছে, কিন্তু কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো ভুল করবেন না, চিনির শিরা বানালে কড়াইটা ভালো করে ধুয়ে নেবেন। আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন।